রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা জেনে নেব পৌষ মাসে শুক্লপক্ষে পুত্রদা একাদশীর ব্রতের মাহাত্ম্য। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। পৌষ মাসে শুক্লপক্ষে পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট সেই ব্রতর ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এ একাদশী পুত্রদার নামে প্রসিদ্ধ, সব পাপ বিনাশিনী ও কামদা। এ একাদশী অধিষ্ঠিত দেবতাই হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যায়ন যোশী করে তোলে। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিল। তার রানী ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তে কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনের কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীন জন্ম বৃথা এবং গৃহশূন্য পৃথিবীদেব মানুষ ও লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, যে পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রতিবিত বিদ্যমান হয়ে থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবে বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবলমাত্র দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। এরপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহরে অতিক্রান্ত হলেন। রাজা ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিকে ওদিকে জলাদি অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিল। মুনিবৃন্দ শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্য বা এখানে সমবেত হয়েছে? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে এই প্রসিদ্ধ সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হচ্ছে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশা সঞ্চয় হয়েছে। এই দুর্ভাগ্য পুত্রহীন প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহ অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধি রাজা কেবল ফলমূলা আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজে গৃহে ফিরে এলেন। ব্রতর প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতর কথা বর্ণনা করলাম।
নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করে তারা পুত্র কামনাশক থেকে পরিত্রাণ লাভ করে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনের অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মপুরাণে এর মাহাত্ম্য বর্ণনা হয়েছে। এই ছিল পৌষ মাসে শুক্লপক্ষে পুত্রদা একাদশীর ব্রতের মাহাত্ম্য। আজকের পর্ব এই পর্যন্তই। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।